আমাদের নতুন কমিটির নিয়ে আলোচনা চলছে। আমাদের ছাত্র দলের যে এক্সিস্টিং কমিটি আছে এটার মেয়াদ উত্তীর্ণ হয়েছে গত 1 মার্চ। আমাদের নতুন কমিটি হবে। আমরা যে ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই সেই ক্যাম্পাসে আমরা চাই যে প্রত্যেকটি ক্যাম্পাসে প্রত্যেকটি শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ থাক, গণতান্ত্রিক চর্চা থাক, প্রত্যেকটি ছাত্র সংগঠনের নেতাকর্মী তাদের মত প্রকাশের স্বাধীনতা থাক। বিগত সময়ের যে অপসংস্কৃতির রাজনীতি, যে হামলা মামলার যে রাজনীতি, টেন্ডারবাজির, দখলদারিত্বের, জোর করে মিছিলে নিয়ে আসার, মিছিলে না আসতে হামলা করার যে কুসংস্কারের রাজনীতি ছিল, সেই রাজনীতি পরিহার করে আমরা একটি সত্যের পথে, সুন্দরের পথে, গণতন্ত্রের পথে যে রাজনীতি হওয়া দরকার আমরা সেই রাজনীতি আহ্বান করি। এবং আমরা চাচ্ছি 5 তারিখের পরে প্রত্যেকটি ক্যাম্পাসে সেই গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য। এবং আগামীর যে ছাত্রদলের যে নেতৃত্ব আসবে সেই নেতৃত্বেই আমরা প্রত্যেকটি ক্যাম্পাসে গণতন্ত্রের সুষ্ঠু চর্চা যাতে বিদ্যমান থাকে এবং প্রত্যেকটি ছাত্র সংগঠন তার নিজের কার্যক্রমকে স্বাধীনভাবে পরিচালনা করতে পারে এবং মানুষের এবং শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা থাকে। এবং সেখানেও আমরা আমাদের বক্তব্য থাকে স্পষ্ট, সেখানেও যেন এইরকম উদ্ধত্যপূর্ণ আচরণ যাতে কেউ না করে, ক্যাম্পাসের পরিবেশ যাতে বিঘ্নিত না হয়, সহনশীল আচরণ করেই বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাস, বাংলাদেশের ছাত্র রাজনীতি, বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রা এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, মানুষের অধিকারের রাজনীতি করার জন্য প্রত্যেকটি ক্যাম্পাসের ছাত্র সংগঠনগুলো সোচ্চার ভূমিকা পালন করবে। আমরা সেই প্রত্যাশা রাখি আগামীর রাজনীতিতে, আগামীর ছাত্র দলের রাজনীতিতে, আগামীর ছাত্র রাজনীতিতে। আমরা চাই না কখনোই যে বিগত সময়ে যে রাজনীতি ছিল, গেস্ট রুমে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এসে যে টর্চার করা হতো, যে নির্যাতন করা হতো, আমরা সেই নির্যাতনের রাজনীতির চিরতরে অবসান চাই। আমরা চাই না গেস্ট রুমের নামে কোনো ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হোক, গেস্ট রুমের নামে কোনো শিক্ষার্থী নির্যাতনের শিকার হোক, গেস্ট রুমের নামে কোনো শিক্ষার্থী তার গায়ের আঘাত লাগুক। আমরা এমন কোনো আচরণ প্রত্যেকটি ক্যাম্পাসে, বাংলাদেশের কোনো ক্যাম্পাসে যে না হয়, আমরা সেরকম ক্যাম্পাস নির্মাণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।